সকালে আমি রওনা দিছি 10টা বাজে ভৈরব যাওয়ার সাথে কাউন্টারে বলছি আমাকে ভাইয়া এটা ট্রেন চলে না কয়টা আজকে শুক্রবার 2টা ট্রেন বন্ধ তুমি যাগো ডাইরেক্ট এয়ারপোর্ট জেলগা তুমি যাইতে পারবে চট্টগ্রাম তে গেছি এয়ারপোর্টে তো 9টার দিকে গেছি গিয়ে সেরে পরে সাথে ট্রেন আইসে তো বাইরে জিজ্ঞাসা করছি মুরব্বীরে আমি কইটা কোথায় দেব উনি বলছে কয় ডাইরেক্ট চট্টগ্রাম দেব তুমি উঠো আমি সরল ফায়া আমি গেছি গিয়া ট্রেনে উঠটিয়া আমি 2 ঘন্টা আমি ঘুমাই গেছি গিয়া আমার সজাগ করছে আপু তুমি কই যাইবা আমি চট্টগ্রাম যাবো কইটা তো চট্টগ্রাম না এটা টাঙ্গাইল তা আমার লামাই দিছে মুরব্বী লামাই দিয়া গেছে গা আর আমিও আটতে জিঙ্গায় আমি ক্যাম্পে গেছি পুলিশের ক্যাম্পে গেছি আমি ওই অনেকগুলো মানুষ ব্যবসা করে এরার কাছে আমি বসে রয়েছি এরা বলতেছে আমারও মা বোন আছে তোমারও মা বোন আছে বলো তোমার কি হয়েছে আমি কই কিছু হয়েছে না আমি বলে আমি বুঝছি এই কথা কয় আমিও ক্যাম্পের দ্বারা গেছি গিয়া আর স্যার আমার কিছু বলছে না আমিও কিছু বলছি না তো কতক্ষণ পর ঘুরতেছে আমার খিচুড়ি দিছে ফুলা আরেকজন পানি দিছে আরেকজন মজা দিছে এতটুকুই দিয়ে সেরে রাত বাদে 12টা ও স্যারের কাছে খবর আইছে লাশ নিত অনেকক্ষণ পরে স্যারে গেছে স্যার আমার বুঝাইছে লোকেরা বুঝাইছে ট্রেন আসলে তুমি পাঠাই দিও আচ্ছা তো ট্রেন আইসে আইসা ফুইরা ট্রেনে গেছি 2 জন পিছনে আর একজন সামনে যে সেরা ঢিল মেরে আমার ফালাই দিছে ফালাই সেরা আমার ট্যাং ধুইরা আমার এরসায়া জঙ্গলে নিছে জঙ্গলে নিয়ে সেরা আমার নির্যাতন করছে সে গতকাল 25/7/2025 তারিখ বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য ট্রেনে ওঠেন তো সে ভাবছিলেন যে এই অপেক্ষারত যে ট্রেনটা এটা চট্টগ্রাম যাবেন আমরা ভিকটিমের সাথে কথা বলে জানতে পারছি যে সে চট্টগ্রামে বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করে পরবর্তীতে সে এইখানে ভুলবশত দ্রুতযান এক্সপ্রেস এটা উত্তরবঙ্গে যায় এই ট্রেনে উঠে পড়ে তো তার যাত্রাকালীন সময়ে ট্রেনে উঠে সে ঘুমিয়ে পড়ে যথারীতি পরবর্তীতে যখন তার ঘুম ভাঙে তখন তার পার্শ্ববর্তী যাত্রীদের যখন সে জিজ্ঞাসা করে যে আমি এখন কোথায় আছি তো যাত্রীরা তাকে অবগত করেন যে এইটা আপনি টাঙ্গাইল গাড়িন্দার কাছাকাছি আছেন তো সে বলেছে ওই যাত্রীদের যে আমি তো চট্টগ্রাম যাব তো যাত্রীরা বলছে যে আপনি এইখানে এই স্টেশন সামনে স্টেশন আছে টাঙ্গাইল গাড়িন্দা স্টেশন এখানে নেমে পড়েন এখান থেকে আবার আপনি পুনরায় এয়ারপোর্টে যেয়ে পরবর্তীতে ট্রেনে আবার চট্টগ্রাম যাইতে পারবেন যাত্রীদের কথা বিশ্বাস করে সে গাড়িন্দা ট্রেন স্টেশনে নেমে পড়ার পরে যখন অপেক্ষারত ছিলেন ঢাকার দিকে ট্রেনের জন্য পরবর্তীতে দুলাল সজীব রূপু মিয়া এই 3 জন আসামি তাকে দেখে তাকে বলে যে আপনি তো এখানে ট্রেন পাবেন না চলেন আপনি বাসে তুলে দেই পরবর্তীতে বিভিন্নভাবে ফুসলায়া এই ভিকটিমকে তারা নিয়ে যায় মদন মিয়ার কাঠবাগানে নিয়ে যাওয়ার পরে এই ভিকটিমকে প্রথমে দুলাল মিয়া ধর্ষণ করার এক পর্যায়ে তারপরে পুনরায় আবার তাকে ভয়ভীতি দেখিয়ে ফুসলায় আবার রূপু মিয়ার বাড়িতে নিয়ে যেয়ে অপর যে সজীব এবং রূপু মিয়া তাকে আবার দর্শন করে পালাক্রমে পরবর্তীতে ভিকটিম এইখান থেকে পালায়ে এসে প্রথমে জিআরপি পুলিশকে রেলওয়ের যে জিআরপি পুলিশ গাড়িন্দা তাদেরকে অবগত করলে পরবর্তীতে জিআরপি পুলিশ এবং আমাদের টাঙ্গাইল সদর থানা পুলিশ যৌথ অভিযান করে এই দুলাল মিয়া সজীব মিয়া এবং রূপু মিয়াকে ধৃত করে ভিকটিম এবং আসামি বর্তমানে আমাদের কাস্টডিতেই আছে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করার জন্য আমরা 250 শয্যা বিশিষ্ট হসপিটালে প্রেরণ করব।